একটা গাড়ি এসে দাঁড়ালো, গুলি গুলি করলো। ওই লম্বা সুন্দর লোকটা পড়ে গেল। না মানে গুলিটা কি তার লাগলো? এখানে পিঠে গুলি লাগলো। লোকটা পড়ে গেল, মনে হয় লোকটা মরে গেছে মনে হয় লোকটা। ও মাই গড, এটা তো খুনের উইটনেস। আচ্ছা তিনি তুমি কোথায় দেখেছো এটা, মানে ঘটনাটা তুমি কোথায় ঘটতে দেখেছো? ভয় পেও না, তুমি আমাকে বলো না, কোনো অসুবিধা নেই, একদম ভয় পেও না, বলো জায়গাটা কোথায়। জায়গা? তিনি ভয় পেও না, বলো জায়গাটা কোথায়। জায়গাটা হলো জায়গাটা বীরু, আমি থানায় গিয়েছিলাম একটা আর্জি নিয়ে, মানে লোকাল থানায়। ওদের ফোর্স সরিয়ে নিতে কোনো আপত্তি নেই, কিন্তু মিস্টার বটব্যাল মানে জাস্ট চ্যানেলের ডিপার্টমেন্টে চিঠি ড্রপ করতে হবে। আচ্ছা বেদ, আমি একটা কথা বুঝতে পারছি না যে পুলিশ প্রহরা সরানোর জন্য তুমি এত উঠে পড়ে লেগেছো কেন? পুলিশ ফোর্স কেন থাকবে? কোনোবার থাকে, দুটো গার্ড থাকে, তারাই তো যথেষ্ট। তাছাড়া ভক্তরা রয়েছে ভিড় কন্ট্রোল করার জন্য, এত পুলিশি প্রহরার দরকারটা কি? পুলিশ থাকবে তার কারণ এখানে একটা খুন হয়েছে, আর খুনটা হয়েছে আমার বাবা, বুঝতে পেরেছো? তোমার বাবা হতে পারে, কিন্তু আমারও কাকামশাই, তার পুত্রদের থেকে কোনো অংশে কম ছিলাম না। সেই কাকামশাই স্বপ্নে দেখা দিয়েছেন, উনি বলেছেন পুলিশি প্রহরা সরাতে, বলেছেন তো, তাই তো? উনিই তো বলেছেন। রত্নগুলো মন্দিরে নেই, উনি কষ্ট পাচ্ছেন। এই তো কৌশিকী মুখার্জি বসে রয়েছেন, ওনাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ এটা ফ্যাক্ট। কৌশিকী, তুমি শিওর বাবা ফোন করেছিলেন তোমায়? কণ্ঠস্বরটা তো হুবহু এক, আর সেটাই আমি অবাক হয়ে গেলাম। সেই কারণে তো বলছি সরিয়ে নাও সব, এসব পাহারার দরকার নেই। আমার কাকা বাবুর বড় স্বাদ ছিল যে এবারে তিনি নিজে নিয়ে গিয়ে রথের জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবেন। সে স্বাদ তো আর পূর্ণ হলো না। অন্তত পক্ষে কৌশিকীকে ফোন করে তিনি তার শেষ ইচ্ছের কথা জানিয়েছেন, সেটা তো পূর্ণ করা যেতে পারে। বাবার শেষ ইচ্ছে পূর্ণ হবে। বাবার শেষ ইচ্ছে পূর্ণ হবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এত সোজা নয়, সহজ নয় সুরেন্দ্র। ও তো গিয়েছিল বোধহয় লোকাল থানায়, ওনাদের কোনো আপত্তি নেই, কিন্তু মিস্টার বটব্যালের ডিপার্টমেন্টে, মানে ওই জাস্ট চ্যানেলের ডিপার্টমেন্টে একটা চিঠি ড্রপ করতে হবে। সে ব্যবস্থা আমি করে নিয়েছি। আমি আমাদের উকিলবাবুর সাথে কথা বলেছি, যা করার উনিই করবেন। কত ফারাক, তাই না? সুরেন্দ্র তার বাবার দুঃখে কাতর, আর বিরুধা তুমি বসে বসে কতগুলো ওজোর আপত্তি করে যাচ্ছ। ঠিক করে কথা বলো তুমি। কেন? ঠিকই তো বলেছে, ভুলটা কি বলেছে? এই বাড়ির লোকগুলো কেমন হার্টলেস হয়ে যাচ্ছে। বেদা, তুমি ঠিকই করেছো। গতকাল সকালে থানায় গিয়ে চিঠিটা জমা করে এসেছো। এক মিনিট, আপনি তো খুব হৃদয়বান, তাই না? আপনি খুব হৃদয়বান। কেন, কোনো সন্দেহ আছে? সন্দেহটা অন্য জায়গায় আছে। কোথায়? স্বপ্ন দেখালেন কাল রাত্রিবেলা, আর সীমন্তিনী বোধহয় দেখেছিলে, তাই না? তুমি তো ভয়ও পেয়েছিলে।
হ্যাঁ, আমি আমি আমার শ্বশুরমশাইকে স্পষ্ট দেখেছি। ব্যাস, কালকে রাত্রিবেলায় সীমন্তিনী তার শ্বশুর মশাইকে দেখলো, আর কালকে রাত্রিবেলায় উনি আমাকে ফোন করেছিলেন। না মানে আজকাল ভূতে আবার দূরভাষ যন্ত্র কিন্তু ব্যবহার করছে। আপনি কিন্তু বিশ্বাস নিয়ে অপমান করছেন। জানি জানি, কিন্তু উপায় নেই, কারণ গতকাল রাত্রিবেলা সীমন্তিনী স্বর্গীয় সত্যেন্দ্র চট্টোপাধ্যায়কে দেখে, মানে আমার প্রাক্তন শ্বশুরমশাইকে সীমন্তিনী দেখে, আর উনি আমাকে ফোন করেন। তার অনেক আগেই তো থানায় চিঠিটা দিয়ে এসেছিলেন, তাই না? তার মানে কি আপনি তার আগে স্বপ্নে দেখেছিলেন? মানে কি বলছেন? না মানে আপনি কি আগে থেকে জানতেন যে ফোনটা আমার কাছে আসবে, বা সীমন্তিনী তার শ্বশুর মশাইকে দেখতে পাবে? মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? একটা কথা আছে জানেন তো, মায়ের থেকে মাসির দরদ বেশি। বীরেন্দ্র সুরেন্দ্র ওরা যতটা না বেশি বাবার জন্য কাতর হয়ে পড়েছে, তার থেকে অনেক বেশি কাতর হয়ে পড়েছেন আপনি আপনার কাকা মশাইয়ের জন্য। আর ঠিক এইভাবেই আপনি পুলিশ প্রহরাটা সরানোর চেষ্টা করছেন, তাই তো? না, তাতে প্রবলেমটা কি? হ্যাঁ সত্যি তো, তাতে তোমার কি প্রবলেম? কি প্রবলেম বলো তো? এটা আমাদের পারিবারিক ব্যাপার। এই পরিবারে তো তুমি কেউ নও। কে ডেকেছো তোমাকে এখানে? আমি ডেকেছি, আমি ওকে ডেকেছি। প্লিজ ওকে কেউ ইনসাল্ট করবে না। আমি সাহায্য চেয়েছি ওনার থেকে। কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। এক মিনিট সুরেন্দ্র আর সীমন্তিনী, তোমাদেরকে একটা কথা বলে রাখছি, এই লোকটাকে কিন্তু বিশ্বাস করবে না, ভুল করেও কিন্তু বিশ্বাস করবে না। এই কৌশিকী, একদম চোখ রাঙাবেন না, একদম চোখটা রাঙাবেন না। আপনার মতন লোকেরা না আমার কোম্পানিতে চাকরিও পাবে না, তার যোগ্যতাই নেই। তাই বিহেভ ইয়োরসেলফ, কেমন? নামটা মনে রাখবেন আমার, কৌশিকী মুখার্জি, দ্য ব্র্যান্ড। ওকে, দ্য ব্র্যান্ড কৌশিকী মুখার্জি। তো আমিও দেখবো এই কৌশিকী মুখার্জি কি করে। আমি এখান থেকে পুলিশি প্রহরা সরাবো, আমার কাকামশাই সেটাই চেয়েছে, এটা আমি বলে রাখলাম। হ্যাঁ, চলে এসো। দেখবেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গাছেরটাও খাবেন আর নিচে যেটা পড়ে আছে সেটাও কুড়োবেন। সমরেশকে পুরোপুরি ভাই ছাড়ুন, নাকি মন্দিরের ওই সম্পত্তির দিকে আপনার নজর পড়েছে? এক মিনিট, তুমি বোধহয় টাকার অঙ্কে আমার সম্পত্তির পরিমাণটা ঠিক জানো না, তাই না? যাও এখান থেকে যাও। আমার মনে হয়, মানে আমি নিশ্চিত তুমি অঙ্কে খুব কাঁচা, তাই হয়তো গুনতে পারবে না। যাও এখান থেকে, যাও। তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি যে বেদের ওপর নজরটা রাখো। আমি যতটুকু জ্যাজ চ্যানেলের সাথে কথা বলে দেখেছি, তাতে সন্দেহের তীর কিন্তু শুধুমাত্র এই লোকটার দিকে। হতে পারে, কিন্তু কালকে রথযাত্রা আছে, সেটা সুসম্পন্ন করতে হবে। এটাই বাবার শেষ ইচ্ছে ছিল। সীমন্তিনী, চলে এসো।
আমি বোধহয় তোমাদের পরিবারের মধ্যে ঢুকে তোমাদের মধ্যে সমস্যা তৈরি করে দিচ্ছি। না না, কি বলছো? ডেকেছি তো আমরাই তোমাকে। আই এম সরি কৌশিকী, ওরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আমি ক্ষমা চাইছি। না না, ইটস অলরাইট, বাদ দাও। আমি বরং এখন যাই, বুঝলে? তিন্নি, তুমি যেন কি বলছিলে যে ওই খুনটা, হ্যাঁ খুনটা তুমি কোথায় হতে দেখেছো? চুপ করে থেকো না তিন্নি, বলো। বল বল, কোথায় দেখেছিস? কি হলো বলো, কোথায় দেখেছো? চুপ করে থেকো না, বলো। তিন্নি বলো না, আমি তো আছি, বলো। বলো তিন্নি, বলো, চুপ করে থেকো না। তিন্নি বল। কোর্ট কোর্ট চত্বরে, কোর্ট চত্বরে। কি? কোর্ট চত্বরে? আচ্ছা তিনি যে গুলিটা করেছিল তাকে তুমি দেখলে চিনতে পারবে? হ্যাঁ। আর যাকে গুলিটা করেছিল তাকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ। সে কি খুব লম্বা? হ্যাঁ দাঁড়িয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, গালে দাঁড়িয়ে আছে, খুব হ্যান্ডসাম। এক মিনিট দাঁড়াও। দেখো তো, এই ছেলেটা। এই ছেলেটা। আচ্ছা, তুমি ওকে চেনো? হ্যাঁ, একে আমি চিনি। এটাই তো এখন নিউজ। টিভিটা খুলে দেখো, দেখতে পাবে। ও, আসলে আমি সময় পাইনি, রথযাত্রার জন্য ব্যস্ত তো, তাই। এক মিনিট, হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ বটে। জ্যাজ, একটা খবর আছে। বলুন। স্বয়ম্ভুকে যারা শুট করেছে তাদেরকে কেউ একজন দেখেছে। কি? প্রত্যক্ষদর্শী আছে, মানে আই উইটনেস। কে কে বটে? সমরেশ চট্টোপাধ্যায়ের ছোট বোন তিন্নি। তুমি ঠিক কি দেখেছিলে তিন্নি? তুমি কোনো ভয় পেও না, আমি আছি, কোনো চিন্তা করো না। তুমি জাস্ট আমাকে বলো তুমি ঠিক কি দেখেছো। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে একটা দোকান আছে, ওই দোকানের পাশেই। দেখলাম হঠাৎ করে একটা গাড়ি এসে দাঁড়ালো। তখন আমি কিছু বুঝতে পারিনি, আমি তখন নিজের কাজ করছিলাম। কি কাজে? আর দীপিকা, কথা বলতে দাও ওকে, জ্যাজ চ্যানেলকে কথা বলতে দাও। আই এম সরি। তারপর কি হলো?
তারপর একটা গুলির আওয়াজ। লোকটা পড়ে গেল। গুলিটা লেগে লোকটা পড়ে গেল। রক্ত, কি রক্ত! আর ওই লোকগুলো কাজ তুলে চলে গেল। বাবাকেও দেখেছিলাম, বাবাকে ওভাবে পড়ে থাকতে দেখেছিলাম। পিঠে ছুরি ছিল। আবার ওই লোকটাকে খুনোতে দেখলাম, পিঠে গুলি। কি হচ্ছে এই সমস্ত? কেমন পৃথিবী এটা? আমরা কি ভালোভাবে বাঁচতে পারবো না? সবসময় খুনোখুনি, অপরাধ। আচ্ছা, আপনারা পারেন না এগুলো কিছু করতে? আপনারা তো সব বড় বড় অফিসার্স। কি হচ্ছে কি তিনি? চুপ করো, এবার শান্ত হও। তিনি, তুমি চিনতে পারবে দেখলে? হ্যাঁ, আমি তো নিজে ওকে ছবি দেখিয়েছি, স্বয়ম্ভুকেও আইডেন্টিফাই করতে পেরেছি। তুমি ওদেরকে চিনতে পারবে দেখলে? পারবো। যারা গাড়িতে ছিল, যে গুলি করেছিল, তুমি চিনতে পারবে? তিন্নি, দুজন লোক ছিল। একজন সামনে বসেছিল, যার হাতে বন্দুক ছিল, আর পেছনে একজন বসেছিল। তুমি চিনতে পারবে দেখলে? পারবো। দ্যাটস গ্রেট। ইউ আর আ ব্রেভ গার্ল তিন্নি। এরকমই তো দরকার। সাহসী হও। সাহসী না হলে আমরা তাকে মেরুদণ্ডহীন বলি। আর মেরুদণ্ডটা থাকা খুব প্রয়োজন, স্পেশালি এখনকার যুগে। স্পাইন, যারা স্পাইনলেস তারা আর যাই হোক মানুষ না। একটা কথা সবসময় মাথায় রাখবে, আমরা মানুষরা গ্র্যাভিটির এগেইনস্টে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আর বেশিরভাগ প্রাণীরাই, বেশিরভাগ অ্যানিমালসরাই বুকে হাঁটে বা চার পায়ের ওপর ভর করে হাঁটে। কিন্তু আমরা মানুষরা গ্র্যাভিটির এগেইনস্টে মাথা তুলে দাঁড়াতে পারি বিকজ অফ আওয়ার স্পাইন। এই স্পাইনটা বা মেরুদণ্ডটা হারিয়ে ফেলো না কখনো। মেরুদণ্ডহীন হয়ে বেঁচো না। থ্যাংক ইউ তিন্নি। আমি পরে তোমার সাথে যোগাযোগ করব। আমার বাবার হত্যা রহস্যের কি হলো? ছুরিতে কারোর হাতের ছাপ পাওয়া গিয়েছিল, ঘরে কারোর ফুটপ্রিন্ট পাওয়া গেছিল। কি হলো? চুপছে, কিছু বলছেন না কেন? মোটিভটা কি ছিল খুনির? শুধু রত্নচুরি নাকি অন্য কিছু? বলুন। বীরেন্দ্রবাবু, আপনার ভাইকে একটু শান্ত হতে বলুন। বড্ড বেশি রিয়াক্ট করছে বাবার মেজ ছেলে। বাবার খুব কাছের ছিল বোধহয়। হ্যাঁ, ও বাবাকে খুব ভালোবাসতো। সুরেন্দ্রবাবু, আপনি চিন্তা করবেন না। আপনার বাবার খুনি ঠিক ধরা পড়বে, আজ না হয় কাল। আর রত্নগুলো যে চুরি করেছে সেই চোরও ধরা পড়বে। এক মিনিট, কৌশিকীও এখানে আছে। আপনি যাওয়ার আগে একটা রহস্যের সমাধান করে দিয়ে যাবেন। কি? এই যে সীমন্তিনী আমার বাবাকে দেখলো,
আর কৌশিকীর কাছে যে আমার বাবার ফোন গেল, এগুলো কি কল্পনা বলে উড়িয়ে দেবো নাকি এগুলো বাস্তব? কৌশিকী মুখার্জির সাথে স্বর্গীয় সত্যেন্দ্র চট্টোপাধ্যায়ের কি কথা হয়েছে সেটা আমি শুনেছি, কিন্তু কথাটা আদৌ সত্যেন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন নাকি অন্য কেউ, সেটা তদন্ত করে দেখতে হবে। জ্যাজ, একটা ইনফরমেশন দেওয়ার আছে। হ্যাঁ বলুন। ওই যে ভদ্রলোক আছেন না, বেদচন্দ্র বসু, উনি কিন্তু এই সীমন্তিনী তার শ্বশুরমশাইকে দেখার আগের দিন থানায় গিয়ে আবেদনপত্র জমা করে এসেছিলেন পুলিশি পাহারা সরিয়ে দিতে। আর তার ঠিক তারপরে কিন্তু স্বর্গীয় সত্যেন্দ্র চট্টোপাধ্যায়ের ফোন আমার কাছে আসে এবং উনিও বলেন পুলিশি পাহারা সরিয়ে নেওয়ার জন্য। তুমি ঠিক কি মিন করতে চাইছো? না না, আমি তোমার কথাটা বুঝতে পারলাম না। তুমি বলতে চাইছো যে আমি যা দেখেছি ভুল দেখেছি, তাই তো? আমি বাবাকে দেখেছি, আর তুমি বাবার সাথে কথা বলেছো, বাবার কণ্ঠস্বর চিনতে পেরেছো তুমি। তারপরে কেন এসব বলছো? এর মানেটা কি? আপনি একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছেন। আমি একবার বেদ বাবুর ঘরটা দেখতে চাই। আসুন, আমি নিয়ে যাচ্ছি, আসুন। হ্যাঁ, বাট ঘরে আমি একাই যাব, আপনি জাস্ট আমাকে ঘরটা দেখিয়ে দেবেন। বেশ, আসুন। বলছি যে আমি তাহলে একটু বেরোচ্ছি জ্যাজ। আমাকে তো আশা করি আর প্রয়োজন নেই।